বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গতকাল যে ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই। গতকালকে যে ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, ন্যক্কারজনক। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই। কারণ বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করে এদেশের ৩০ লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। আজকে এই ১৫ বছর যারা স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যদের কাছে বিকিয়ে দিয়েছে, আমরা তাদের বলতে চাই, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণকে বিপন্ন করতে আমরা দেব না। নাটোরে ছাত্রনেতা সুজনের স্মরণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কারণ বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ করে এদেশের ৩০ লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। মঙ্গলবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণ সভা আয়োজন করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি হাই তালুকদার ডালিম সহ জেলার নেতাকর্মীরা। এ সময় সুজনের স্মৃতিচারণ করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার। সরকারের কাছে নাটোরের কানাইখালী মাঠ শহীদ সুজনের নামে করার দাবি জানিয়ে দুলু আরও বলেন, তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। ৩১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি খালাস পেয়েছেন। আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে ২ ডিসেম্বর দুলু মুক্তির আন্দোলনে নাটোরের কানাইখালী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত হয় সুজন। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।